নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং চলছে। আর এই হিয়ারিংয়ের উপর নির্ভর করছে আপনার নাম ভোটার তালিকায় থাকবে না কেটে যাবে। তা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর সেই কারণেই আপনাদের মনে হাজারো প্রশ্ন। আমি আমার আগের ভিডিওতে দেখেছি সবাই একটাই প্রশ্ন করছে, দাদা 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা বেরিয়েছিল, তা ওখানে যাদের নাম আছে তাদের সবার নাম কি 14ই ফেব্রুয়ারির ফাইনাল তালিকায় থাকবে? যাদের হিয়ারিং নোটিশ এসেছে তারা সবাই কি পাস করবে? কারা বাদ পড়তে পারে? আমাদের নাম কি কেটে দেবে? তা বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি একদম সহজ করে সব বলবো। তা বন্ধুরা, প্রথমে শোনা যাক স্পেশাল অবজারভার কি বলেছেন। তা নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল অবজারভার নিয়োগ করেছে। ওনার নাম শ্রী সুব্রত গুপ্ত। 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল আর 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা বেরোবে, এই পুরো প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছেন সুব্রত গুপ্ত স্যার। তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলেছেন, যারা প্রকৃত ভারতীয় নাগরিক, যারা সত্যিকারের ভোটার, তাদের একজনের নামও বাদ যাবে না। নির্বাচন কমিশন 100% চেষ্টা করবে যেন আসল ভোটাররা বাদ না পড়ে। নির্বাচন কমিশন নিজের দায়িত্বে সব রকম ব্যবস্থা নেবে। কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন, যারা প্রকৃত ভোটার নন, তাদের কাগজপত্র ঠিক নেই, তাদের তথ্য সন্দেহজনক, তাদের অবশ্যই প্রমাণ দিতে হবে। তাই এবার আসা যাক কারা বাদ পড়তে পারে। সুব্রত গুপ্ত স্যার 3টে পরিষ্কার কারণ বলেছেন যার জন্য কারো কারো নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। আমি এক এক করে সহজ করে সব বলবো। প্রথম কারণ, আপত্তি বা অবজেকশন। ধরুন কোনো ব্যক্তির নাম খসড়া তালিকায় উঠে গেছে, কিন্তু অন্য কেউ যদি নির্বাচন কমিশনের কাছে বলে এই ব্যক্তি ভোটার হওয়ার যোগ্য নয়, তাহলে কমিশন সেই ব্যক্তির তথ্য যাচাই করবে, কাগজপত্র দেখবে। যদি প্রমাণিত হয় ভুল করে নাম উঠে গেছে অথবা তিনি ভোটার হওয়ার যোগ্য নন, তাহলে কি হবে জানেন? সরাসরি ভোটার তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে, একদম ফাইনাল লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় কারণ, হিয়ারিংয়ে না যাওয়া। এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হলো হিয়ারিং নোটিশ। তা খবর অনুযায়ী প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে। এই আনম্যাপড ভোটার মানে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো লিঙ্ক নেই। নির্বাচন কমিশনের দেওয়া 13টা ডকুমেন্টের একটাও নেই। অনেক আগে ফর্ম ফিল আপ করেছিলেন, তাই খসড়া তালিকার নাম উঠেছে। কিন্তু আসল সত্য হলো সবাই হিয়ারিংয়ে যাবে না। যারা নোটিশ পেয়েও হিয়ারিংয়ে হাজির হবেন না বা শুনানি কেন্দ্রেই আসবেন না, তাদের ক্ষেত্রে কমিশন ধরে নেবে তারা নিজেরাই আগ্রহ দেখায়নি। তার ফলে কী হবে? তাদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হবে না। তৃতীয় কারণ, ডকুমেন্ট আর 2002 সালে প্রমাণ না থাকা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেক ভোটার আছেন যারা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের ম্যাপিং দেখাতে পারেননি, বাবা মা বা রক্তের সম্পর্কের কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাদের প্রথম ধাপে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু কমিশন এখানেও সুযোগ দিয়েছে। যদি আপনি 2002 সালের ভোটার তালিকার কোনো তথ্য দেখাতে পারেন অথবা রক্তের সম্পর্কের প্রমাণ দিতে পারেন অথবা 13টা নির্ধারিত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা অরিজিনাল দেখাতে পারেন, তবে মনে রাখবেন শুধু আধার কার্ড হলে চলবে না, তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। কিন্তু যদি কোনো ডকুমেন্ট না থাকে, 2002 সালের সঙ্গে কোনো লিঙ্ক দেখাতে না পারেন, তাহলে আপনি হিয়ারিংয়ে ফেল করবেন এবং আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে না। এই কথাটা সুব্রত গুপ্ত স্যার পরিষ্কার করে বলে দিয়েছেন। তা অনেকেই প্রশ্ন তুলছেন, আমাদের সব কাগজ ঠিক, তাহলে নামের বানান ভুল হলো কেন? এই জায়গায় নির্বাচন কমিশন নিজেদের দোষ স্বীকার করেছে। তারা বলেছে 2002 সালের ভোটার তালিকা তখন ডিজিটাল ছিল না, পরে সেটাকে এআই প্রযুক্তি দিয়ে কম্পিউটারাইজ করা হয়। আর এই কাজ করতে গিয়ে অনেক নামের বানান ভুল হয়েছে, স্পেলিং মিসম্যাচ হয়েছে। আর এই কারণে অনেকের কাছে হিয়ারিং নোটিশ গেছে। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে এটা ভোটারদের দোষ নয়, এটা তাদের প্রযুক্তিগত সমস্যা বা টেকনিক্যাল প্রবলেম, এবং তারা চেষ্টা করছে এই ভুলগুলো ঠিক করার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিলাম কারা হিয়ারিং পাস করবে, কারা ফেল করতে পারে, কাদের নাম ফাইনাল তালিকায় থাকবে আর কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এখন আর আপনাদের মনে কোনো ভয় বা কনফিউশন নেই। তা এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু এবং পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা এই নতুন আপডেটটা পেয়ে থাকে। এবং নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।